আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল 16 আমরা ক্লাসরুম রিলেটেড কিছু শব্দ শেখা শুরু করছিলাম 16, 17, 18। তো আজকে আমাদের 19 নম্বর টিউটোরিয়াল। তো আজকে আমরা কন্টিনিউ করব। আজকে আর এরপর একটা ভিডিও হবে এটার উপরে, তারপরে আমরা অন্য টপিক শুরু করব। তো আমি শব্দগুলো লিখি আবার। পেন ভেসারেন, যেটা দিয়ে আর কি আমরা কলম ধারা পেন্সিল ধারা যেগুলো দিয়ে ওগুলোকে পেন ভেসারে বলে। যেমন আর না বুঝলে আর কি জানেন তো, গুগল তো আছেই। এই যে এগুলোকে পেন ভেসারে বলে, যেগুলো দিয়ে আমরা সাধারণত পেন্সিলকে আর কি করি। তো আপনি যদি কাউকে বলেন যে ক্লাসরুমে বসতে না, তো কাউকে বলবেন যে আমি কি তোমার পেন ভেসারটা একটু বড় করতে পারি, আমারটা হয়তো আনতে ভুলে গেছি বা কিছু। সো ফর ইউ লো না, আমি কি বড় করতে পারি দিন পেন ভেসারে, আমি কি তোমার পেন ভেসারেটা বড় করতে পারি, এরকম। তারপরে আমাদের আরেকটা ওয়ার্ড আছে এন ইউর গ্লুব, ওই যে গ্লুব যেটা আর কি, ওটা গ্লুবেন, পৃথিবীর গোলাকার যে একটা মানচিত্র, ওইটা আর কি। তো আমরা বলতে পারি যে আমার ব্যাগে এরকম একটা ইউড গ্লুব আছে, ইয়োগ হর আমার আছে, অ্যান ইউড গ্লুব একটা এরকম এরকম গ্লুব আছে কোথায়, ই মিন রিকস্যাক আমার ব্যাগের ভিতরে। সো আমার ব্যাকপ্যাকে এরকম একটা আছে আর কি, এই জন্য। সো কেউ হয়তো আপনার হয়তো ব্যাগটা অনেক ফুলে আছে আর কি, গোল হয়ে আছে, তো হয়তো কেউ জিজ্ঞেস করতে পারে যে তোমার ব্যাগটা এত ফুলা কেন বা গোল কেন। তো আপনি বলতে পারেন যে ইয়োর ঘর অ্যান্ড ইউড গ্লোব ইমিন রিক্সেক, কারণ আমার ব্যাকপ্যাকে এটা আছে এই জন্য। বা আপনি বলতে পারেন যেরকম একটা ইট গ্লোব সবারই বাসায় থাকা ভালো, কারণ তাহলে মানুষের যে বাচ্চাদেরকে হয়তো বিভিন্ন দেশ আর কি এগুলো দেখাতে পারে, মানচিত্র বা ওই দেশের নাম, রাজধানী, এগুলো। তো আমরা বলতে পারি যে দে এব্র এটা থাকা ভালো, কি সরি আথ এটা থাকা ভালো, কি থাকা ভালো, অ্যান ইউড গ্লুব হ্যাম্মা বাসায় এরকম একটা থাকা ভালো, অ্যান ইউড গ্লুব অ্যান পেন ভেসারে অ্যান ইউড গ্লুব। আমরা শিখতে পারি একটা ওয়ার্ড অ্যান কটা, যেটা হবে কটান মানচিত্রটি। সো আমরা কি বলতে পারি যে আমরা কি একটা মানচিত্র ইউজ করব, স্কবি আনভেন্দা, আমরা কি ইউজ করব অ্যান কটা একটি মানচিত্র যদি কোনো কাজে লাগে। বা আপনি মানচিত্রটি পাচ্ছেন না, তখন বলবেন ভর এর কটান, এটা কোথায়, মানচিত্রটি কোথায়, ভর এর কটান, এরকম আর কি। আছে একটি তবলা হবে তবলান, ওই যে আর কি হার্ডবোর্ডের মতো অনেকটা। আমরা যে তবলা দেখি, হোপফুলি তারা দেখাবে, হ্যাঁ এগুলোকে তবলা বলে আর কি। এখানে ওই যে টিচাররা লেখে আর কি, স্টুডেন্টকে দেখে এরকম। সো আমি যদি কাকে বলি যে তুমি কি কিছু তবলা নিয়ে কিছু লিখতে পারো, কান্দু তুমি কি পারো স্ক্রিবা লিখতে নগদ কিছু একটা তবলান, তুমি কি তবলানে কিছু একটা লিখতে পারবা, কান্দু স্ক্রিবা নগদ তুমি কি লিখতে পারবে কিছু তবলান এখানে। বা আমরা বলতে পারি যে আমাদের ক্লাসরুমে বড় একটি তবলা আছে, ভি হর আমাদের আছে, এন স্টুর তবলা একটি বড় হার্ডবোর্ড, এই ক্লাসরুমে আমাদের অনেক বড় একটি তবলা আছে, আমরা এবার বলতে পারি। এন তবলান কান্দু স্ক্রিva något på tavlan, vi har en stor tavla i klassrummet, এরকম। আমরা বলতে পারি যে ett fönster একটি জানালা, ett fönster হচ্ছে একটি জানালা। তো কেউ হয়তো জানলাটা খুলছে, আপনার ঠান্ডা লাগতেছে, আপনি বলবেন জানলাটা কে খুলছে, vem öppnade fönstret। এখানে ফনস্ট্রেট হয়েছে কারণ আমরা নির্দিষ্ট করে দিচ্ছি যে এক্স্যাক্টলি এই জানলাটা কে খুলছে, এই জন্য। সো ভেম আপনাদের ফনস্ট্রেট। বা আপনি হয়তো কোথাও গেছেন কারো বাসায়, তাদের ছোট একটি জানলা আছে, তো আপনি বলতে পারেন যে তোমার জানলাটা খুবই ছোট, দু হর তোমার আছে, এট লিটেট ফনস্টার
তোমার জানলাটা খুবই ছোট। Du har ett litet fönster. তোমার জানলাটা খুবই ছোট। আমরা আবার সেম ইউজ করতে পারি দরজার জন্য। দর মানে দরজা। সো কি হয়তো দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলতেছেন যে দরজাটা কে বন্ধ করছে। সো দরজাটা, যখন আমরা টা বলতেছি তখন আমরা নির্দিষ্ট করে দিচ্ছি। সো আমাদের হবে vem stängde dörren? দরজাটা কে বন্ধ করলো? তুমি কি দরজাটা খুলতে পারবা? Kan du öppna dörren? তুমি কি দরজাটা খুলতে পারবা? এরকম। আমরা মনে আরো শিখছিলাম en kalender, একটি ক্যালেন্ডার। আর নির্দিষ্টভাবে ক্যালেন্ডার শুধু এন যুক্ত হবে শেষে। সো আমি যে বলি যে বাসায় আমার একটি ক্যালেন্ডার আছে, সো jag har আমার আছে en ক্যালেন্ডার, একটি ক্যালেন্ডার। কোথায়? হ্যাম্মা, বাসায়। তারপরে আমরা শিখতে পারি যে en lampa, একটি লাইট। এটা হবে লাম্পান, লাইটটি। সো আপনি যদি কাউকে বলেন যে তুমি কি একটু লাইটটা জ্বালাতে পারবা? Kan du, তুমি কি পারো tända জ্বালাতে, সরি inte tänka, tända på lampan, তুমি কি লাইটটি জ্বালাতে পারবা? Kan du tända på lampan? বা কেউ হয়তো লাইটটা অফ করে দিছে, আপনি যখন বলতেছেন যে vem släckte lampan, কে লাইটটা অফ করছে? vem släckte lampan, কে লাইটটা অফ করছে? এরকম। তারপরে আমরা শিখতে পারি যে en bokhylla, একটি বুক সেলফ। bokhylla and bokhylla। তো আমরা বলতে পারি যে আমাদের ক্লাসরুমে একটি বড় বকহিল্লা আছে বা একটি বুক সেলফ আছে। vi har en bokhylla, আমাদের একটি এরকম আছে, বকহিল্লা আছে i ক্লাসরুমেত। আমাদের একটি বুক সেলফ আছে। তখন আমরা যদি বকহিল্লা লিখি, বকহিল্লা, এই যেগুলোকে বকহিল্লা বলে, যেখানে আর কি আমরা বই রাখি এগুলো। তো vi har en bokhylla i klassrummet। বা কেউ একজন হয়তো কাউকে খুঁজতেছে, আপনি তাকে পান না, মানে সে খুঁজে পাইতেছে না, তো আপনি বললেন যে সে তো ওই যে ওইখানে বকহিল্লার পাশে তো দাঁড়িয়ে আছে। সো han står, সে দাঁড়িয়ে আছে, vid bokhyllan, সে তো ওই যে বকহিল্লার পাশে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা আরেকটা শিখতে পারি যে en papperskorg, ক্যান, যেখানে আমরা ময়লা পেলে papperskorgen। সেখানে মূলত দুটো ওয়ার্ড আপনারা তো দেখতেছেন, একটা হচ্ছে পাপ্পের আর একটা হচ্ছে কড়ি। পাপ্পের মানে তো আর কি পাপ্পের মজানে, কড়ি মানে আর কি বক্স বলা হয়। তো এখানে আর কি পেপার টেপার রাখা হয় বা ময়লা রাখা হয়, যেটা আমরা papperskorg বলে। আর আমরা যে বলি যে papperskorgটা কোথায়, var är papperskorgen, papperskorgটা কোথায়? papperskorgen ligger där, এটা তো ওই যে ওইখানে papperskorgen, papperskorg এরকম। তো পরের ভিডিওতে আমরা এই মানে বলে কি বলে ক্লাসরুম রিলেটেড যে শব্দগুলো ওগুলো আর কি দেখা শেষ করব, তারপর আমরা অন্য টপিকে যাব। তো আশা করি আপনারা আজকে শব্দগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নেবেন। papperskorg, bokhylla, lampa, kalender, dörr, fönster, tavla, karta, jordglob, পেনভেসারে। তো আজকে এতটুকুই থাকবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।